যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার দুপুর ১২টায় ক্যাপিটাল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইটালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনির অংশ নেওয়ার কথা রয়েছে। ২০২১ সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নজিরবিহীনভাবে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বাইডেনই শুধু নন, ট্রাম্পের শপথ প্রত্যক্ষ করবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও। এমনকি ট্রাম্প যাকে নির্বাচনে হারিয়েছেন সেই কামালা হ্যারিসেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, মেটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপেলের টিম কুক, টিকটকের সু চিউ এবং গুগলের সুন্দর পিচাইকে। যদিও শপথ অনুষ্ঠানে থাকছেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। ট্রাম্পের নির্বাচনের আরও আলোচনার জন্য যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান আনসারি। ইমরান, আর কিছুক্ষণ পরই শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠানের কি প্রস্তুতি নেওয়া হয়েছে জানাবেন, এবং একই সাথে আর একটা বিষয় জানতে চাই, এর আগে যুক্তরাষ্ট্রের ইলেকশনের সময় আমরা দেখেছি বেশ কিছু গণমাধ্যম ট্রাম্প সম্পর্কে বেশ নেতিবাচক খবর প্রচার করেছে। এই মুহূর্তে আসলে গণমাধ্যমগুলো কি বলছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্তরাষ্ট্র থেকে সম্পৃক্ত করবার জন্য। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এটি একটি স্মরণীয় একটি ইনঅগুরেশন হচ্ছে, শপথ অনুষ্ঠান হচ্ছে। প্রায় $200 মিলিয়ন বাজেট ঘোষণা করা হয়েছে এই শপথ অনুষ্ঠানটি করবার জন্য, এবং ইতিমধ্যেই আজকের যে শপথ অনুষ্ঠানের কার্যক্রম, ডোনাল্ড ট্রাম্প ইলেক্ট তিনি একটু পরেই শপথ নিতে যাচ্ছেন। তিনি কিন্তু তার কার্যক্রম শুরু করেছেন সেন্ট জনস চার্চে তিনি প্রার্থনার মধ্য দিয়ে, যেটি রেওয়াজ অনুযায়ী করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যান। সকালে তিনি করেছেন, সেটি করে তিনি হোয়াইট হাউসে তিনি গিয়েছেন। সেখানে তিনি চা পান করেছেন, তিনি সকালের নাস্তা করেছেন। নাস্তা করেই তিনি অলরেডি রওনা হয়ে গেছেন ইউএস ক্যাপিটল, যেটি ক্যাপিটল বিল্ডিং এর দিকে। তো এবারে একটু ব্যতিক্রম হচ্ছে যে এবারের এই শপথ অনুষ্ঠানটি ক্যাপিটল হিলের যে আউটডোর মঞ্চে কিন্তু সেটি হয়ে থাকে বছর জুড়ে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আপনারা জানেন যে -6 এখন ওয়াশিংটন ডিসিতে, এবং প্রবল তুষারপাত হচ্ছে একটু পরপর, যার কারণে এই প্রোগ্রামটি ক্যাপিটল হিলের ভিতরে কিন্তু এবারের এই অনুষ্ঠানটি হচ্ছে, এবং বিপুল পরিমাণে আপনার নিরাপত্তার চাদরে আপনার ঢেকে দেওয়া হয়েছে পুরো ওয়াশিংটন সিটির 30 কিলোমিটার এরিয়া, এবং সেখানে ফেন্স তৈরি করা হয়েছে যাতে যে কেউ যাতে রাস্তার মধ্যে ঢুকে পড়তে না পারে। রাস্তার পাশে 30 কিলোমিটার এরিয়া জুড়ে সেখানে ফেন্স তৈরি করা হয়েছে। তারপরে আমরা জানিয়ে রাখি যে এবারের অনুষ্ঠানটি আমরা দেখতে পাবো টেলিভিশনের লাইভে, আর মাত্র আপনার 40 মিনিট পরে এটি শুরু হবে ক্যাপিটল হিলের ভিতরে, এবং সেখানে এই শপথ অনুষ্ঠানটি তিনি শপথ পাঠ করবেন ভাইবেলে হাত রেখে। তিনি তার মায়ের দেয়া যে ভাইবেলটি, সেই ভাইবেল, এবং আরেকজন প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের 1886 সালে একটি ভাইবেলে হাত রেখে হাত রেখে শপথ নিয়েছেন। 2টি বাইবেলের মধ্যে হাত রেখে তিনি শপথ নেবেন, এবং সেই শপথের পরপরই তিনি যে আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত যিনি প্রেসিডেন্ট রয়েছেন বাইডেন এবং তার স্ত্রীকে তিনি বিদায় দিবেন, এবং সেখান থেকে তিনি ইউএস ক্যাপিটল থেকে তিনি বিদায় নিয়ে তিনি সাইনিং রুম করবেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে সাইন করবেন, এবং তার পরপরই তার আরো বেশ কিছু প্রোগ্রাম রয়েছে সারা দিনব্যাপী। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি হয়েছে, তিনি আজকে শতাধিক এক্সিকিউটিভ অর্ডারে তিনি স্বাক্ষর করবেন, এবং সেই স্বাক্ষর করার বিষয়টি নিয়ে আজকে কিন্তু জনমনে আলোচনা হচ্ছে। বিশেষ করে ইমিগ্রেন্ট ইস্যুতে তিনি বেশ কিছু সিদ্ধান্ত নেবেন, বিশেষ করে যারা অবৈধ কাগজপত্রহীন মানুষ রয়েছেন তাদেরকে যাতে ডিপোর্ট করা যায়, তাদেরকে দেশে ফেরানো যায়, সেই বিষয়ে তিনি প্রথম দিন থেকে তার কমিটি। ইমরান, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে আবারও আপনার কাছে ফিরবো, শপথ গ্রহণ অনুষ্ঠানের সব খবর আমরা জানবো। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।